দর্শক, মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী সাদাত হাবিবি সেতু। তার কাছ থেকে জানবো সবশেষ পরিস্থিতি। সেতু, কিভাবে ঘটনা ঘটলো, মেট্রো রেল কর্তৃপক্ষ কি বলছে? আচ্ছা, প্রথমে আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। মেট্রো রেল কর্তৃপক্ষের কাউকে আমরা এখন পর্যন্ত দেখি নাই। আমার পেছনে মেট্রো রেলের গেট আপনি দেখতে পাচ্ছেন, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যে ততটুকু তথ্য জানতে পেরেছি, 12:30 আনুমানিক সময় ধরা হচ্ছে। এখনও মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে এই বেয়ারিংটি ঠিক করবার জন্য বা এর পরবর্তী পরিস্থিতি কি হবে সেটি দেখভালের জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের কাউকে আমরা এখন পর্যন্ত অন্ততপক্ষে দেখতে পাইনি। এটি হচ্ছে আপনার শেষ প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর যেটি আপনি বলছিলেন, আমি বলছি 12:30টার দিকে এইখানে যে পিলারটি রয়েছে সেই পিলার থেকে যে মেট্রো রেলের যে আপনি জানেন যে মেট্রো রেলের যে পিলারগুলো থাকে তার সাথে উপরের যে অংশটি সেটির মাঝখানে এক ধরনের স্প্রিং থাকে, যাতে যখন ট্রেনগুলো যায় ঝাঁকিটি যাতে ওইভাবে টের না পাওয়া যায়। এইখান থেকে আসলে সেই বেয়ারিংটি আসলে খুলে গেছে এবং 433 নম্বর পিলার, সেই বেয়ারিং যে প্যাড সেটি খুলে এসে পড়ে এই পথচারী, তিনি শরীয়তপুরবাসী, তিনি তার যে পাসপোর্ট, ডাবল পাসপোর্ট আমরা দেখতে পেরেছিলাম, আমরা 2 পাতার পাসপোর্ট আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ তিনি প্রবাসী কর্মরত ছিলেন, তিনি হয়তো বা ঢাকায় কোনো কাজেই এসেছিলেন। তখন এইটি আসলে পড়ে তার মাথায় আঘাত পড়ে এবং এটি কিন্তু আরেকটি পার্শ্ববর্তী দোকানেও যে পড়েছে, সেখান থেকেও একজন আহত হয়েছেন। এই হচ্ছে এইখানকার এই মুহূর্তের যে আপডেট আপনি বলতে পারেন, সেই আপডেটটি 2000 এর আগেও কিন্তু মানে এখান থেকে জাস্ট, এটা তো 433 নম্বর পিলার, এর থেকে জাস্ট পেছনে 3টা পিলার পেছনে কিন্তু এই একই ধরনের সমস্যা বা সংকটের কারণে আমরা মেট্রো রেলে এক ধরনের তদারকি বা মেইনটেনেন্সের কাজ বেশ কিছুদিন দেখতে পেরেছি। 2023 অথবা 24-এর ঘটনা হবে, 18 অক্টোবর আমি যদি ভুল না করি। সেই ঘটনার পরে, তার 2টি পিলার পরে আমরা এসে এই ঘটনা দেখছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী বলতে সেনাবাহিনী মোতায়েন করা রয়েছে, কিন্তু প্রচুর উৎসুক মানুষ রয়েছে। আমার পেছনে যত মানুষ আপনি দেখতে পাচ্ছেন, এরা আসলে কেউ ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী না। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন 2-1 জন, তারা ইতিমধ্যে এখান থেকে সরে গেছেন বা চলে গেছেন। তারা জানিয়েছেন আচমকাই এটি আসলে খুলে এসে পড়েছে এবং যিনি মারা গিয়েছেন তার কাঁধের উপরে প্রথমে আঘাত পড়ে এবং খুব নির্মমভাবে, মানে আমি কিভাবে বলবো আপনাকে, খুব মর্মান্তিকভাবে তিনি আসলে নিহত হয়েছেন এখানে। এবং কিছুক্ষণ আগে সেখানে রক্ত ধুয়ে ফেলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলতে পুলিশ রয়েছে, আর্মি রয়েছে, তবে মেট্রো রেল কর্তৃপক্ষ যারা আসলে এটি দেখভাল করার কথা বা যার আন্ডারে আসলে এই সব কিছু, তাদের কাউকে এখন পর্যন্ত আমরা পাইনি। মেট্রো রেল বন্ধ রয়েছে এই ঘটনা ঘটার পর থেকে এবং স্টেশনে কাউকেই উঠতে দেওয়া হচ্ছে না। রিতা, এই ছিল আমার কাছে সবশেষ, যদি আপনার কাছে কোনো প্রশ্ন থাকে। অসংখ্য ধন্যবাদ সেতু আপনাকে।